মাত্র 5 মিনিটে যদি মিষ্টি বানিয়ে খেতে চান তাহলে এর থেকে সহজ মিষ্টি আর হতেই পারে না। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা। যখন আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কি করবেন, ঝটপট করে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই মিষ্টি বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায়, আর খেতেও যে কি মজার বানালেই বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথমে 1 কাপ জাল করা দুধ নিয়েছে, তারপর হচ্ছে একটা এলাচের দানা দিলাম একটু মানে স্মেলের জন্য, তারপর হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিলাম, চিনিটা মানে স্বাদ মতো দিবেন। তারপর সামান্য একটু লবণ দিলাম, মিষ্টি খাবার লবণ না দিলে আবার মিষ্টির টেস্টটা ভালো আসে না। আর এটা 1-2টা বলক তুলবো। তারপর হচ্ছে এখন যে কিছুটা লাচ্চা সেমাই দিয়ে দিলাম, এটা হচ্ছে ভিতরে পুরটার জন্য। আর সেমাইটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু একদমই টেনে আসবে। আর এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। আর এখানে দেখেন কিছুটা ব্রেড নিয়েছি, আর ব্রেডের এই সাইডের অংশটুক আমি কেটে ফেলে দেব। আর আপনারা যে কোনো মানে গোল কুকি কাটা থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই মুহূর্তে ছিল না, তো যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে কোনো মতো আর কি কেটে নিয়েছি। আর এরকমভাবে মানে সবগুলো সেমভাবে কেটে নেব এখানে। তারপর দেখেন যে ভিতরে পুরটা দেখেন অনেকটা কিন্তু শক্ত হয়ে আসছে। আর এখন যে কিছুটা জাল করা দুধ নিলাম, তারপর হচ্ছে একটু সামান্য মানে সবুজ ফুড কালার নিলাম, এটা হচ্ছে একদমই অপশনাল, এটা দিতেও পারেন, আবার মন না চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে দুধের মধ্যে যে ব্রেডের পিসগুলো এরকম করে ডুবে নিতে হবে। আর যে ভিতরে সেমাইয়ের পুরটা দিয়ে দিলাম। আর পুরটা হচ্ছে আপনাদের পছন্দ মতো পুরটা তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে আরেকটা ব্রেড আবার ওই যে দুধের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে এরকম করে এক্সট্রা দুধটুকু মানে এখানে বাটিতে রেখে দেব। আর এভাবে সেমভাবে সবগুলো কিন্তু ব্রেড এরকম করে দুধের মধ্যে ডুবিয়ে নেব। তারপর হচ্ছে কিছুটা ডেকোরেশনের জন্য ড্রাই কোকোনাট যেটা সেটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন একটু বেশি করে দিলে মানে দেখতে অনেক ভালো লাগবে। আর এই যে কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। আর আপনাদের মানে পছন্দ মতো অনুযায়ী পরিবেশন করতে পারেন। তো মিষ্টিটা দেখেন রেডি। আর আমার চ্যানেল এবং পেজে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই মিষ্টিগুলো এত মজার, মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় ঝটপট এবং ইজি রেসিপি এটা, তো আপনাদের চাইলে কিন্তু খুব সহজে বানাতে পারেন। আর আমাদের ঘরে তো কম বেশি এই পাউরুটিগুলো থাকেই, তখন কি করবেন, এরকম করে একটা মিষ্টি বানিয়ে দিবেন। নতুন নতুন খাবার পেলে কিন্তু যে কোনো মানুষই অনেক খুশি হয়। তো মেহমান আসলে কিন্তু এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, এত মজার হয়। আর দেখতেও কিন্তু দেখতেই পারছেন কতটা সুন্দর। তো আমার মতো এরকম করে নাস্তা বানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন কেমন হলো আমার আজকের রেসিপিটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।